ঢাকা শহরে উইপোকার মতো বাড়ছে ব্যাটারি চালিত রিকশা। অটোরিকশার দখলে ঢাকার প্রধান সড়ক, অলিগলিতেও অটোরিকশার দৌরাত্ম্য। গত বছরের ৫ আগস্টের পর এই রিকশার সংখ্যা অনেক বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না থাকায় মানুষের চেয়ে রিকশার সংখ্যা বেড়েই চলছে। রুদ্র শামীমকে সাথে নিয়ে শাহ মনিরের প্রতিবেদন। ঢাকার প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গাতেই নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে ব্যাটারি চালিত রিকশা। অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন রিকশা প্রধান সড়কে সৃষ্টি করছে ভয়াবহ যানজট। দুর্বল ব্যবস্থাপনা, অদক্ষ চালক ও সিন্ডিকেটের কারণে অটোরিকশা দখল করে নিচ্ছে রাজধানীকে। আর এতে দুর্ঘটনা ঘটছে, রীতিমতো দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। অনুমোদন, লাইসেন্স বা ন্যূনতম নিরাপত্তার মানদণ্ড ছাড়াই এই যানবাহনগুলো প্রতিদিন রাজধানীর যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে স্কুল, হাসপাতাল ও বাজার এলাকায় শিশু ও পথচারীদের জন্য পরিস্থিতি ভয়ঙ্কর। এতে শহরের সৌন্দর্য হারাচ্ছে রীতিমতো। সাধারণ মানুষ বলছে, রাজধানী শহরের চিত্র এমন হতে পারে না। বেপরোয়া এসব অটোরিকশার দখলে শহরের পরিবেশ নষ্ট হচ্ছে। দেখার যেন কেউ নেই। আমি ঘুরে দেয়, ওদের তো ইন্ডিকেটার নাই, ওদের তো লুকিং গ্লাস, অত কিছু দেখে না, লাগাই দিল মামা সরি। অথচ একটা বাইক যখন 30-40 স্পিডে থাকে তখন ওই লোকটার অবস্থা হয় কি? কিন্তু এটাও জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। ম্যাক্সিমাম হাইওয়েতে যত অ্যাক্সিডেন্ট হয় একমাত্র অটোরিক্সার কারণে। ওরা 30-40-50 স্পিডে টানতে পারে, কিন্তু ওদের ওই হাইড্রোলিক ব্রেকটা নাই, ওরা যতের সাথে ব্রেকটা করতে পারে না, যার জন্য অ্যাক্সিডেন্টগুলো ঘটে। অটোরিক্সা তো অবশ্যই সমস্যা করে, ব্রেক কম, তারপর হচ্ছে যেমনি মানুষ ডাইনে যায় বামে যায়, ওকে ইচ্ছে মতন ওরা চালায়। ওগুলো বন্ধ করে দিলে মেন রোডে ভালো হয়। না, অটো থাকা মানে এই আমাদের যে অটোটা আছে এটা তো ব্রেক তো অনেক হালকা, এটা আমি অনেক নিজে মনে করি আর কি, সংকোচ মনে করি আর কি। তারপরও শহরের মধ্যে আমি তো মনে করি অটো না চলাটা অনেক মনে করি, আমি ভালো মনে করি। এগুলা অ্যাভেলেবল, এদেশে এগুলার কোনো নির্দিষ্ট কোনো আইন কানুন নেই। এই পার্টসগুলো যে বা যারা যে কোনো লোকাল ফ্যাক্টরিতে এটা তৈরি করতে পারে অ্যাভেলেবল, যার কারণে আসলে এগুলা ইউজ করে বেশি, কিন্তু এগুলো দুর্ঘটনা হওয়ার জন্য খুব বেশি রিস্ক মনে হয়। বিশেষজ্ঞদের মতে, ঢাকায় চলমান অনেক ব্যাটারি চালিত রিকশা মূলত প্যাডেল চালিত রিকশার ওপর মোটর ও ব্যাটারি বসিয়ে তৈরি করা হয়েছে। ফলে ব্রেকিং ক্ষমতা দুর্বল, ভারসাম্যহীন ও কাঠামো ঝুঁকিপূর্ণ। সামান্য গতিতেই মোড় নেওয়ার সময় উল্টে যাওয়া বা পথচারী চাপা পড়ার ঘটনা নিয়মিত ঘটছে। দেশে ব্যাটারি চালিত রিকশার সঠিক সংখ্যা জানা না গেলেও সরকারি ও সংশ্লিষ্ট সূত্রের ধারণা অনুযায়ী ঢাকায় 15 লাখেরও বেশি রিকশা চলাচল করছে। বেসরকারি সড়ক নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশজুড়ে সড়ক দুর্ঘটনার 10-15% ব্যাটারি চালিত রিকশা জড়িত। প্রতি বছর কয়েক হাজার মানুষ আহত ও কয়েকশো মানুষ নিহত হচ্ছে, যেখানে শিশু ও বৃদ্ধ পথচারীর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা মহানগর পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে, তবে এক এলাকা থেকে সরানো রিকশা অন্য এলাকা দিয়ে আবার প্রবেশ করছে। পুলিশের দাবি, উৎপাদন ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ না করলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সরেজমিনে দেখা যায়, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি, রামপুরা, মালিবাগ, বাড্ডা, ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ প্রায় সব এলাকায় রিকশার উপস্থিতি। ফুটপাতে দাঁড়িয়ে থাকা রিকশার কারণে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটছেন, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বৃদ্ধি করছে। এই অটো রিক্সা মনে করেন হলো রাস্তাঘাট চলতে বেশি যানজটের রাস্তা, মনে করেন ওরা কিছুই বুঝে না, রং সাইড টং সাইড সব গ্যাক করে ওরা চলে যায়, কোনো হরেন বাজে না, কিছু বাজে না। এই জন্যে বাংলা গাড়ি চলে না, অটোর অত্যাচার খুব সেটা। পাওয়ার রিক্সা চালাচ্ছিল, এখন এই অটো নামিয়া সবাই আর কি মনে করো যে অটোতে মনে করো অটো চালাতেছে। যখন এই অটো চলবার যায় আর কি মনে করেন, এখন সমস্যাটা হয়ে গেছে কি দুর্ঘটনাটা ঘটে যাইতেছে। তো শহরের মধ্যে যতগুলো এখন গাড়ি যখন চলে, তো শহরের মধ্যে একটু ক্ষতি না, শহরের বাইরে চলে সেটা সামাজিক আছে, কিন্তু শহরের মধ্যে এত চলাটা। অনেকের অভিযোগ, ঢাকার ব্যাটারি চালিত রিকশা এখন একটি সংগঠিত অবৈধ শিল্পে পরিণত হয়েছে। সিন্ডিকেটরা ফিটনেসবিহীন ও অনিবন্ধিত রিকশা মাত্র 80-90 হাজার টাকায় বিক্রি করে বিপুল মুনাফা করছে, অথচ সরকারের কাছে কোনো লাইসেন্স, রেজিস্ট্রেশন বা ভ্যাট জমা হচ্ছে না। বিদ্যুৎ চুরি করে চার্জিং চালানো হচ্ছে, যা রাজস্ব ও বিদ্যুৎ খাতের জন্য ক্ষতিকর। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি অটোরিকশাগুলোর বিরুদ্ধে, ঠিক আছে। আর অটোরিকশার লাইসেন্স তো আমরা দিই না, লাইসেন্সবিহীন এরা মূল রাস্তায় উঠলে আমরা সেক্ষেত্রে প্রতিদিন আমরা অভিযান চালাচ্ছি, ব্যবস্থা নিচ্ছি। নগরবাসী বলছেন, রাস্তায় বের হওয়া এখন আতঙ্কজনক।
উল্টো দিক থেকে হঠাৎ আসা, সিগন্যাল না মানা, ওভারব্রিজে উঠে পড়া সহ যাত্রী নামানো, সব মিলিয়ে সড়কে বিশৃঙ্খলা চরমে। চালকেরা জীবিকার জন্য রিকশা চালাচ্ছেন, তবে বিশেষজ্ঞরা বলছেন জননিরাপত্তা উপেক্ষা করা কখনো গ্রহণযোগ্য নয়। বিকল্প কর্মসংস্থান ও কঠোর নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নিয়ন্ত্রণহীন বিস্তার, দুর্বল যান কাঠামো, অদক্ষ চালক ও শক্তিশালী সিন্ডিকেট সব মিলিয়ে ঢাকা শহরের সড়কে জননিরাপত্তা এখন বড় হুমকির মুখে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে দুর্ঘটনা, মৃত্যু ও আতঙ্ক আরও ভয়ঙ্কর আকার নেবে। এছাড়া রাজধানী হারাবে তার সৌন্দর্য। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।